পাকিস্তান টি-20 বিশ্বকাপ বর্জন করছে না, তবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করছে। এজন্য সেই ক্লাসিক ছোট গল্প শেষ হইয়াও হইল না শেষ। পাকিস্তানের সেই ক্লাসিক নাটকীয়তা। এইবারের ঘটনাটা যেইভাবে আজকে আপাতত শেষ হয়েছে, আপাতত এই নাটক এখানে তো এইভাবে শেষ না করে উপায় নেই, কেননা আগামীকালকেই পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় দল উড়ে যাবে টি-20 বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য। নাটকটা এক জায়গায় শেষ হয়েছে এবং এই ভারতের সঙ্গে ম্যাচ খেলা সংক্রান্ত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের শেষটাও যে কি হবে তাও আমি আপনাদের বলে দেব। এইটা নিয়ে যেরকম অনেকবার বলেছি, অনেক ভিডিওতে বলেছি, আজকেও কয়েক ঘন্টা আগে একটা ভিডিও করেছি যখন দেখলাম যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সেই দেশের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির মিটিং রয়েছে এবং সেই মিটিংয়ে নির্ধারিত হবে পাকিস্তানের বিশ্বকাপ ভাগ্য। সেইখানটাতে আলোচনা এসেছে যে বিশ্বকাপে না খেললে আরও 4 দলের একটা টুর্নামেন্ট তারা করবে নিজেদের মধ্যে, পাকিস্তান সায়েন্স টাইন্স মিলিয়ে। এই সব কিছুর মধ্যেও আমি বারবার বলে আসছি না, পাকিস্তান নাটক করছে, পাকিস্তান টি-20 বিশ্বকাপ খেলবে। আর বাংলাদেশের যারা পাকিস্তানের দিকে তাকিয়েছিলেন আশা ভরা বুক নিয়ে যে পাকিস্তানও বাংলাদেশের সমর্থনে টি-20 বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেবে, তাদেরকে এখন বোধোদয় হবে। তারা কি এখন বুঝতে পারছেন যে বাংলাদেশের জন্য পাকিস্তান কিচ্ছু করছে না, কিচ্ছু করেও নাই। বাংলাদেশ পাকিস্তানের কোনো হিসাবের মধ্যেই কখনো ছিল না, তারা নিজেদের স্বার্থের জন্যই করছে। কেন কিভাবে সেই আলোচনাগুলোই সবকিছু মিলে এখানটাতে আলোচনাটা করছি। ঘোষণাটা দেওয়া হয়েছে অবশ্য একটা এক্স হ্যান্ডেলে। পাকিস্তান সরকারের এই এক্স হ্যান্ডেল, যেটা আগে টুইটার ছিল, সেইখানে একটা পোস্ট করা হয়েছে, জানানো হয়েছে সেই দেশের সরকার অনুমতি দিয়েছে ক্রিকেট দলকে টি-20 বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য। তবে 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে যে ম্যাচ রয়েছে কলম্বো, সেই ম্যাচটাতে পাকিস্তান অংশ নেবে না। এখন এক্স অ্যাকাউন্টে দিয়েছে বলে এটা নেবার একটু সংশয়ের জায়গা আমাদের দেশে পড়ে গিয়েছে, কেননা গতকালকে থেকে তো আমাদের দেশের রাজনীতিতে এই এক্স অ্যাকাউন্টের পোস্ট দেওয়া, সেইটা আবার হ্যাক হয়েছে দাবি করা, এরকম নানান আলোচনা সমালোচনার জায়গা তো রয়েছে। তো পাকিস্তানেও না আবার এইটা আসে যে না এক্স অ্যাকাউন্টটা হ্যাক করে এরকম ঘোষণা দেওয়া হয়েছে। আমি যখন এই ভিডিও করছি তখন পর্যন্ত অবশ্য এরকম কোনো কিছু আসেনি। সো মনে হচ্ছে এটা পাকিস্তান সরকার থেকে দিচ্ছে। এবং এই যে সরকারি যে লোভ, তারা যে ক্রিকেটের মধ্যে তাদের এই লম্বা নাকটা ঢুকিয়ে দেন সব দেশেই, এই উপমাটিটা সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। এইবার এই প্রবলেমটা যেখান থেকে শুরু হয়েছে পুরোটা সময় জুড়েই তাই ছিল, সরকার তার লম্বা নাকটা ঢুকিয়ে দিচ্ছেন। এইটা ভারতের কথা বলতে পারেন যে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে, সেইটাও ভারত সরকার। বাংলাদেশের কথা বলতে পারেন আমরা ওয়ার্ল্ড কাপে খেলবো না, আমাদের সরকারের সিদ্ধান্ত। আমাদের সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি তার ফেসবুকে আগেই ঘোষণা দিয়ে দেন, ক্রিকেট বোর্ড ঘোষণা দেওয়ার আগে। ভারতের কথা বলছিলাম, সেখানে আবার জয় শাহ রয়েছেন, অমিত শাহ ছেলে আইসিসির প্রেসিডেন্ট, ওইটাও আমরা জানি। পাকিস্তানেরটা তো সেটা জানি, এই যে আজকের এই ঘোষণাটা পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে, কোনো ক্রিকেট সংশ্লিষ্ট কোনো বিষয়ের মধ্যে আসলে রাখা হয়নি। এখন পাকিস্তান যে এই সিদ্ধান্তটা নিল, সিদ্ধান্তটা আমার কাছে একটুখানি হাস্যকর লেগেছে অনেকগুলো কারণে। প্রথমত, বাংলাদেশের সমর্থনে তারা কিচ্ছু করছিল না, এটা আমি অনেকগুলো আলোচনা অনেকগুলো ভিডিওতে বলেছি যে তারা ভারতকে একটু বেকায়দায় পেয়ে ভারতের সাথে এখান থেকে একটুখানি কিভাবে চাপ দিয়ে ওইখান থেকে একটু তারা তাদের মতো করে স্বার্থ হাসিল করতে পারে, হয়তো কিছু টাকা পয়সা, হয়তো দু একটা সিরিজ টিরিজ, এই কাজটাই আসলে তারা করছে। এখন বাংলাদেশের মানুষের বোধোদয়ের জায়গা, বা যারা পাকিস্তানের দিকে তাকিয়েছিলেন বোধোদয়ের জায়গা হয়েছে কিনা, এটা আমি কেন বলছিলাম, আমাদের এইখানে গত 15 দিনে, আচ্ছা 15 দিনের কথা আমি বাদ দিলাম, বাংলাদেশ যেই দিন হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেললো না, 15 দিন না তার বেশিও আপনি নিতে পারেন, কিন্তু স্টিল যদি আমি বলি যে 24 তারিখে বাংলাদেশের যে ঘোষণা আসলো আমরা ওয়ার্ল্ড কাপে খেলছি না, তারপরে আজকের এই এক সপ্তাহ সময়ের মধ্যে আপনি মানে 10টা 12টা ব্রেকিং নিউজ দেখেছেন না? প্রতিদিন আপনি ব্রেকিং নিউজ দেখেছেন না যে পাকিস্তান বাংলাদেশের সমর্থনে ওয়ার্ল্ড কাপ খেলছে না, আইসিসির এবার খবর আছে, ভারতের এবার খবর আছে, পাকিস্তান ছাড়া বিশ্বকাপ কিভাবে হবে, সো পাকিস্তান যদি না খেলে বিশ্বকাপই বন্ধ হয়ে যাবে, ভারতকে মাথা নত করতে হবে, আইসিসিকে মাথা নত করতে হবে, বাংলাদেশ এবং পাকিস্তান মিলে পুরো ক্রিকেট বিশ্ব নাকি কাঁপিয়ে দিচ্ছে। এগুলো জাস্ট শুধু ভাই আপনাদের বোকা বানানোর জন্য। এটা যারা পরিবেশন করেন তারাও জানেন সত্যটা কি, কিন্তু আপনারা যেহেতু এটা শুনতে চান, আপনারা অনেকেই যেহেতু শুনতে চান, তো ওই জিনিসটা আপনাদেরকে খাওয়ানো হয়। এক্স্যাক্টলি তাই হয়েছে। আমি ওই যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেশনের পুরোটা সময় জুড়েই আমি চেষ্টা করেছি যে সাংবাদিকতার পয়েন্ট অফ ভিউ থেকে কোনটা সঠিক সেইটা আপনাদের জানানো। সেটা হয়তো বা সত্যটা অনেক সময় আপনাদের কাছে ওই জিনিসটা আপনারা চান না, একসেপ্ট করতে চান না, কিন্তু সত্য তো তাতে মিথ্যা হয়ে যায় না। পাকিস্তানের কেসটাও তাই। আমি প্রথম থেকেই বলে আসছি যে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ খেলবেই, এইটার আর কোনো সেকেন্ড কোনো অপশন নাই। সো পাকিস্তান সেই ওয়ার্ল্ড কাপে খেলছে। এইবার আমাকে বলেন, পাকিস্তান যে এখানে খেলে তারা বললো 15 তারিখের ম্যাচটা তারা ভারতের বিপক্ষে খেলবে না, এটা দিয়ে তারা কি অ্যাচিভ করতে চায়? পাকিস্তান বাংলাদেশের পাশে আছে, এইটা প্রমাণ করা কি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলা?
পাকিস্তান বাংলাদেশের পাশে আছে, এইটা প্রমাণ করা কি যে না আমরা চিরপ্রতিদ্বন্দ্বী যে ভারত, যাদের সঙ্গে আমাদের এই শুধুমাত্র ক্রিকেট না রাজনৈতিক বৈরিতা রয়েছে, পাশাপাশি দুটো দেশের নানান রকম ইস্যুস রয়েছে, সেই ইস্যুসটা আমি সামনে নিয়ে আসলাম। এটা কি বাংলাদেশকে সমর্থন জানানোর জন্য? বাংলাদেশকে এখানে কোনো একটা জায়গাতে আছে, আমাকে এটা একটু বলে তো দেখে। হ্যাঁ, যদি আপনারা মনে করেন যে না ঠিক আছে বাংলাদেশে এইখানে ইস্যু পাকিস্তানের জন্য, ওয়ার্ল্ড কাপ খেলতো না, ওয়ার্ল্ড কাপ থেকে নাম উইথড্র করে নিত। ওয়ার্ল্ড কাপ এরপরও হতো, ও পাকিস্তানের জন্য ওয়ার্ল্ড কাপ আটকে থাকতো না, কিন্তু অ্যাটলিস্ট পাকিস্তান তো তারা তাদের মতো করে ওই জায়গাটা তৈরি করতে পারতো। ওই যে একটা কথা আছে না হুমায়ুন আজাদ স্যারের, যে পাকিস্তানিদের আমি বিশ্বাস করি না, তারা যখন গোলাপ হাতে আসে তখনও বিশ্বাস করি না। সো এই পাকিস্তানিদের আসলে বিশ্বাসটা কিভাবে করেন, কোন জায়গাটা থেকে করেন? আমি বাংলাদেশের ক্রিকেট ফ্র্যাটার্নিটির কথাই বলছি। আমি এটা মেনে নিচ্ছি যে অনেকে আবার যেমন লিখছেন যে পাকিস্তান বাংলাদেশকে গাছে তুলে দিয়ে মই সরিয়ে নিয়েছে। আমি এটা মনে করি না যে পাকিস্তানের উস্কানিতে বাংলাদেশ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে না আমরা বিশ্বকাপ খেলবো না, অতএব মানে ভারতের মাটিতে গিয়ে খেলবো না, পাকিস্তান আমাদের সঙ্গে জোট বাঁধবে, পরে পাকিস্তান উইথড্র করে নেবে। এই অ্যারেঞ্জমেন্টে গিয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি? আই ডোন্ট থিঙ্ক সো। আমাদের এই সিদ্ধান্তটা আমাদের, এবং আমাদের বলতে আমাদের ক্রিকেট না, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। ফলে পাকিস্তান যে আমাদের গাছে তুলে নিয়ে মই সরিয়ে নিয়েছে আমি সেইটা মনে করি না। কিন্তু ভাই ওই যে পাকিস্তান আমাদের বন্ধু সেজে আমাদের পাশে থাকবে, বাংলাদেশের সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আইসিসি এটা করতে পারে না, ভারতের দাবি মেনে নিতে পারে না, ভারত সবসময় এরকম করে, এই সব কিছু বলে টলে ফাইনালি যদি তারা বিশ্বকাপ খেলে, তাহলে এটা বাংলাদেশ ক্রিকেটের প্রতি পাকিস্তান ক্রিকেটের যে বন্ধুত্বপূর্ণ যে বাতাবরণ, সেইটাকে আসলে সাপোর্ট করছে না। আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের যারা পাকিস্তানের দিকে বুক ভরা আশা নিয়ে তাকিয়েছিলাম, তাদের একটু বোধোদয় হওয়াটা উচিত। এখন ভারতের সঙ্গে ম্যাচটাও কি পাকিস্তান ফাইনালে গিয়ে বয়কট করবে? আমি আপনাদেরকে আগাম বলে রাখছি, বয়কট করবে না, এই ম্যাচটাও হবে। আপনি আমাকে বলেন 15 তারিখে ভারত পাকিস্তান এই ম্যাচটা পায়, যেই তাদের যে গ্রুপ, সেই গ্রুপে হচ্ছে গিয়ে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ না। পাকিস্তানের ওই যে আগের দুইটা ম্যাচ ইউএসএ নেদারল্যান্ডসের সঙ্গে, তারা এইখান থেকে জিতেই আরেকটা গ্রুপে আরেকটা দলকে, তারা হচ্ছে খুবই সহজ দল, ফলে তারা এইখান থেকে মানে পরের সুপার এইটসে যাওয়াটা পাকিস্তান ভারতের জন্য কোনো ব্যাপারই না। পয়েন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে এরপরে যদি ভারত পাকিস্তান মুখোমুখি হয়, ধরেন সেমিফাইনালে ভারত পাকিস্তান মুখোমুখি হলো, পাকিস্তান কি করবে? ওয়াকওভার দিয়ে দিবে। ফাইনালে ভারত পাকিস্তান মুখোমুখি হলো, পাকিস্তান কি করবে? ওয়াকওভার দিয়ে দিবে, খেলবে না, যে ভারতের সঙ্গে আমরা খেলবো না। এটা কিন্তু তাদের ওই এক্স অ্যাকাউন্টে যেই তাদের সরকার যে ঘোষণা দিয়েছে, ওইখানে কিন্তু এরকম কোনো কিছু বলে নাই, এরকম কোনো কিছু কিন্তু তারা লেখে নাই। ফলে আমার মনে হয় না যে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলাটা তাদের জন্য এত বড় একটা প্রতিবাদ, যেই প্রতিবাদ জানিয়ে তারা ক্রিকেটীয় জায়গায় এবং রাজনৈতিক জায়গায় বিরাট কোনো ফায়দা তারা মানে এখান থেকে পেয়ে যাবে। আমার কাছে সেটা মনে হয় না, আমি সেটা মনে করি না। হ্যাঁ, এখানটাতে ফিনান্সিয়ালি হেভিলি হিট খাবে হচ্ছে গিয়ে আইসিসি। অবশ্যই সম্প্রচারকারীরা যারা রয়েছেন, ভারত পাকিস্তান ম্যাচ মানে এই ম্যাচটার গুরুত্ব, ওয়ার্ল্ড কাপের ম্যাচ, এগুলো সব কিছুই আমরা জানি। কিন্তু সেই সব কিছু যদি হয়, সেই ফিনান্সিয়াল শুধু ধাক্কাটাই তো, এখন তো আর ওয়ার্ল্ড কাপে ধাক্কার কিছু নাই। পাকিস্তান যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলছে, সো পাকিস্তান যদি ভারতের সঙ্গে ম্যাচটা না খেলে, তাতে তো আর বিশ্বকাপ হুমকির মুখে পড়ছে না, রাইট? শুধু ওইখানে থেকে আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তো সেই ক্ষতিটার ধাক্কাটা তো পাকিস্তানের গায়েও লাগবে। আইসিসির কাছ থেকে তো পাকিস্তানও ওই রেভিনিউ শেয়ার মডেলে হচ্ছে গিয়ে প্রতি বছর বাংলাদেশি মুদ্রায় 460 কোটি টাকা তারা পায়। ফলে তারা কি ওইটা রিস্কটা নিবে যে এরকম একটা ক্লজ, যে টুর্নামেন্টে অংশ নিয়েও আমরা এই ম্যাচটা না খেললাম, ফলে আইসিসি তো ওইটা ধরে পাকিস্তানকে এই বিপুল অঙ্কের অর্থ থেকে বঞ্চিত করতে পারে? পাকিস্তান সেই রিস্কটা নিবে, নাম্বার 1। এবং নাম্বার 2, যদি সেমিফাইনাল ফাইনালে মুখোমুখি হয়, তাহলে পাকিস্তান কি করবে? ভারতের সঙ্গে খেলবে না, ছেড়ে দিবে শিরোপাটা, তারা হচ্ছে গিয়ে দিয়ে দিবে যে না ঠিক আছে, ফাইনালেও মুখোমুখি হলে যে না ঠিক আছে আমরা আসলে খেললাম না, সো ভারত তোমরা হচ্ছে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে। আমার কাছে সেটা মনে হয় না, আমার কাছে অ্যাবসলিউটলি সেটা মনে হয় না। এবং সেই কারণে আমার কাছে মনে হয় এটা নাটক, পুরোপুরি নাটক। এই পুরো নাটকটা পাকিস্তান এখনো বজায় রেখেছে, এখনো তারা ওই প্রেশারটা ধরে রাখতে চায়, এখনো তারা আউটসাইড এই নয়েজ ক্রিয়েট করতে চায়, যেই নয়েজ ক্রিয়েট করে আমি জানি না আবারও আইসিসির কাছ থেকে কিছু টাকা পয়সা বাগিয়ে নেওয়ার ধান্দা কিনা, কিংবা ধরেন দু একটা সিরিজ ধরেন এই সূত্র ধরে ভারত পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে একটা সিরিজ, এইটা পর্যন্ত তারা আদায় করে নিতে পারে, হতে পারে, মানে আমি জাস্ট বললাম। কিন্তু আমার মনে হয় না যে এই কয়েকদিনের যে পাকিস্তান ক্রিকেটের যে অবস্থা দেখেছি, এই কয়েকদিন নয়, পাকিস্তান ক্রিকেটের চরিত্রটাই আসলে এইরকম। বাংলাদেশের জন্য তারা অ্যাবসলিউটলি কিচ্ছু করেনি, তারা করেছে নিজেদের জন্য, তারা করেছে ভারতকে আরো চাপে ফেলানোর জন্য। ফলে পাকিস্তান যে ঘোষণাটা দিয়েছে টি-20 বিশ্বকাপ তারা খেলবে, কিন্তু ভারতের বিপক্ষে 15 তারিখের এই গ্রুপ পর্বের ম্যাচ তারা বয়কট করবে। আমার ধারণা শেষ পর্যন্ত এই ম্যাচও তারা খেলবে, এই ম্যাচও তারা খেলবে। এবং সেই পাকিস্তানের যে বর্জনের গর্জন, এই ওয়ার্ল্ড কাপ বর্জনের গর্জন যেমন শেষ পর্যন্ত ধোপে টেকেনি, গর্জন যেমন শেষ পর্যন্ত একেবারে
মানে বিড়ালের মিউ মিউ হয়ে গিয়েছে, ওই 15 তারিখে ভারতের বিপক্ষে ম্যাচটাও ওই রকমই ঘটনা ঘটবে বলে আমার ধারণা। সো ভারত পাকিস্তান ম্যাচ দেখার জন্য প্রস্তুতি নিয়ে নেন। আমি যেরকম বলছিলাম 7 তারিখে পাকিস্তান নেদারল্যান্ডস ম্যাচ ওয়ার্ল্ড কাপের শুরুটা, সেটার জন্য প্রস্তুতি নেন। এখনো আমি বলছি 15 তারিখে ভারত পাকিস্তান ম্যাচ দেখার জন্য প্রস্তুতি নিয়ে নেন। আমার এই প্রেডিকশনের অন্যথা অন্যরকম কোনো কিছু হবে বলে মনে হচ্ছে না। আর যদি হয়ও, বাংলাদেশ ক্রিকেটে তাতে কি যায় আসে? অন্ততপক্ষে বাংলাদেশ ক্রিকেট এই জায়গাটাতে একটু বোঝার জায়গা রয়েছে আমাদের যে, আমাদের জন্য পাকিস্তান কিছু করেনি। পাকিস্তান যা করেছে, পাকিস্তান যা করছে, পাকিস্তান যা করবে, সব তাদের নিজেদের